কি ছিলাম না সেটা নিয়ে কিন্তু মামলাটা হয়েছে। এই তুমি একজন জলজান্ত एग्जांपल যে ভালোবাসা ছাইড়া গেলে ব্রেকআপ করলে তারে দর্শন মামলা দিতে হবে তাই তো? তাহলে কি एग्जांपल দিতে চাও? তুমি কি এখন কি পয়েন্ট দিতে চাও? কি দিতে চাও? মামলা দিবা এখন। একটা প্রেম করে ব্রেকআপ মামলা দিতে হবে। তাহলে এই সব কথা আমি বাদ দাও, বাদ দিতে বাদ। তো হচ্ছে আমি আর মামুন এখন আজকে এই স্টেজে ওই ধরনের কোনো সম্পর্কিত নাই। তুমি বলো তো কি বলে তুমি সবা? তোমার খুশির জন্য আমার যা যা করতে হবে সবই করব। কিছু লাগবে? এই যে ঝাঁটা ফেলে তোমাকে এখন মাথায়। তুমি এটা মাথায় দিতে পারবে না। আমি লাইলার কাছে যাই নাই। লাইলাকে আমার কাছে নিয়ে আসছি। एग्जांपल হচ্ছে আপনি যখন প্যান বানাবেন, সুসু করে যায় কিন্তু বানাই প্যান বানাবেন। আমি তো গাড়ি কিনছি তেল ভরার এরকম ক্যাপাবিলিটি রেখে আমি গাড়ি কিনছি। এগুলো খুব ভিতরের গল্প ভাই। অনেক মার্কেট আছে এগুলোর মধ্যে এখন এগুলো আবার জানতে যাই তাহলে আমার মামলাগুলো অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। যাই হোক আমরা গতকালকে লাইভ করছি আপনারা দেখছেন লাইভ হয়তো আমরা অনেক কথা বলছি, অনেক খুশি করছি, এখন দুষ্টামি করতেছি। আর আমাদের অনেক কথাই যদি ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক তো লাইলা যে কেসগুলো করেছিল আমার বিরুদ্ধে আমার অনেক হ্যাসেল হচ্ছিল, আমার জীবনে চলাফেরার অনেক সমস্যার সম্মুখীন হচ্ছিলাম। যেমন লাইফটা লিড করতে পারছিলাম না, বিজনেস করতে পারছিলাম না, কন্টেন্ট ক্রিয়েশন করতে পারছিলাম না, ফ্যামিলি দেখতে পারছিলাম, সবকিছু মাঝখানে আবার একটা সময় হচ্ছে যে কাট করায় যে দৌড়ি করতে হচ্ছে, আদালত দৌড়ি করতে হচ্ছে। তারপর ওকে আমি বললাম যে আসলে বিষয়টা কিন্তু সলভ করা যায়। ও নিজেও রিয়েলাইজ করছে যে আসলে মামুন অনেক বেশি শাস্তি কি তুমি কি রিয়েলাইজ করছো অনেক বেশি শাস্তি দিয়ে ফেলছো আমাকে? না, দেখছো শাস্তি কম হয়ে গেছে। শাস্তি কম হয়ে গেছে? ঠিক আছে তাহলে আর শাস্তি দেওয়া কি করবা? বলো তারপর।